আসসালামু আলাইকুম। এমআর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমি এসএসসির বায়োলজি চলন ও অঙ্গ চালনা অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলন জিনিসটা কি? আমরা নর্মালি কি জানি? চলাফেরা করি। এখন এই চলাফেরা করতে কি আমাদের শুধু কঙ্কাল ইউজ হয় নাকি আরও কিছু ইউজ হয়? অবশ্যই কঙ্কাল ইউজ হয়, এটা তো আছেই, প্লাস পেশি, তারপর স্নায়ু, এই বিষয়গুলো ইউজ হচ্ছে। তো পেশি যে জিনিসটা আছে, এই পেশিটা হচ্ছে মেনলি আমাদের কঙ্কালের উপর ভার করে থাকে। তাহলে অঙ্গ চালনা জিনিসটা কি? অঙ্গ চালনা, চলন অঙ্গ চালনা দুটাই হচ্ছে তিনটা তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে কঙ্কাল তন্ত্র, আরেকটা হচ্ছে পেশিতন্ত্র, আর হচ্ছে স্নায়ুতন্ত্র। আজকে আমি তোমাদের সাথে মেনলি আলোচনা করব কঙ্কাল তন্ত্র নিয়ে। কঙ্কাল, তোমাদের চলন ও অঙ্গ চালনা অধ্যায়ে মেনলি কঙ্কাল তন্ত্র নিয়েই আলোচনা করা হয়েছে। আচ্ছা, কঙ্কাল তন্ত্র এই নামটার সাথে আমরা হয়তো সবাই পরিচিত হয়েছি। আমরা এসএসসির বায়োলজি পড়ে থাকলে আমরা এই বিষয়টা সম্পর্কে অবশ্যই জানার কথা। আচ্ছা, কঙ্কাল তন্ত্র জিনিসটা কি? আমরা জানি যে এই তন্ত্রের সাহায্যে আমাদের দেহের ভার বহন হয়। আমাদের দেহের ভার বলতে কি বুঝি? এই যে আমাদের পেশি আছে, এগুলো একটা ভার না? এই ভারগুলা কি কোন কাঠামোর উপর নির্ভর করে দাঁড়ায় আছে? কাঠামোটা হচ্ছে কঙ্কাল। এই কঙ্কাল কাঠামোটার উপর নির্ভর করে আমাদের ভারটা হচ্ছে দাঁড়ায় আছে। এই কারণে এই তন্ত্রের নাম বলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। আচ্ছা, কঙ্কাল তন্ত্র হচ্ছে দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে বহিঃ কঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃ কঙ্কাল জিনিসটা কি? বহিঃ কঙ্কাল মানে হচ্ছে যেটা আমরা বাহির থেকে দেখতে পাই, যেমন নখ আছে, চুল আছে, যেগুলো আমরা বাহির থেকে দেখতে পাই। আর অন্তঃকঙ্কাল হচ্ছে যেগুলো আমরা বাহির থেকে দেখতে পাই না, যেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। যে আমরা কঙ্কাল তন্ত্রে মেনলি অন্তঃকঙ্কালটাই নিয়ে আলোচনা করে থাকি বেশি। তাহলে কঙ্কাল তন্ত্র হচ্ছে দুই ধরনের, বহিঃ কঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল, তাহলে আমরা আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অন্তঃকঙ্কাল। এই অন্তঃকঙ্কাল নিয়ে হচ্ছে আমি আজকের ক্লাস জুড়ে তোমাদের সাথে আলোচনা করব। বহিঃ কঙ্কালের উদাহরণটা আমি আগেই বলছি, আমাদের বাহির থেকে যেগুলো দেখা যায়, চুল আর নখ হচ্ছে আমাদের বহিঃ কঙ্কালের অন্তর্ভুক্ত। এখন আসো অন্তঃকঙ্কাল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। আচ্ছা, অন্তঃকঙ্কাল যেটা হচ্ছে ভিতরে অবস্থান করতেছে, এ কারণে এর নাম করা হয়েছে অন্তঃকঙ্কাল। আচ্ছা, অন্তঃকঙ্কালে দুইভাবে ভাগ করতে পারি, তোমাদের বইয়ে আছে, যেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় মানে কি? এই যে এটা যদি আমাদের বড়ি হিসাব করো, এটা ধরো আমাদের বড়ি হিসাব করো, এই মাছ বরাবর যেই কঙ্কালগুলো অবস্থান করতেছে সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর যেগুলো হচ্ছে উপাঙ্গ, আমরা উপাঙ্গ তো চিনি, উপাঙ্গ মানে হচ্ছে যেগুলা অক্ষীয় কঙ্কাল থেকে তৈরি হয়ে গেছে, বের হয়ে গেছে, এগুলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে আমরা অন্তঃকঙ্কালকে কয় ভাগে ভাগ করতে পারি? দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। আচ্ছা আচ্ছা, এর আগে এই দুইটা যাওয়ার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমাদের মানব দেহে হাড্ডি কয়টা? এক কথায় অস্থি কয়টা? সবাই জানি 206টা। এখন এটা হচ্ছে যারা অ্যাডাল্টদের হচ্ছে 206টা। এখন যদি শিশুদের কথা চিন্তা করি, শিশুদের চাইল্ড যারা মানে শিশু, এক কথায় শিশুদের হচ্ছে 300টা। তাহলে আমাদের এই দুইটা ইনফরমেশন হচ্ছে মাস্ট মাথায় রাখতে হয়। 206টা হাড্ডি নিয়ে মেনলি আমি আজকে তোমাদের সামনে
আলোচনা করব। এই 206টা হাড্ডির মধ্যে 80টা হচ্ছে অক্ষীয় কঙ্কালে আর 126টা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালে। তাহলে এই 80গুলা কি কি হাড্ডি আছে 80টার মধ্যে এবং উপাঙ্গীয়ের মধ্যে 126টা কিভাবে হয় এটা আমি তোমাদের সাথে ভেঙে বলতেছি। দেখো, আগে আসো অক্ষীয় কঙ্কালে। আগে হচ্ছে অক্ষীয় কঙ্কালের 80টা কেমনে হয়। আগে আমাদের হচ্ছে মাথা নিয়ে চিন্তা করতে হবে। এই যে, আচ্ছা ধরো এটা হচ্ছে একজন মানুষের মাথা। আমরা নর্মালি কি বলি, মাথা বলতে আমরা সবাই, তুমি একজন রিক্সাওয়ালাকে যদি বলা হয় এটাকে কি বলা হয়, আমাদের উপরে যেটা বার করে আছে মানে যেটা হচ্ছে উপরে আছে এটাকে কি বলা হয়, সবাই বলবে মাথা। কিন্তু আমরা যেহেতু বায়োলজি পড়তেছি সেহেতু আমাদের বলতে হবে কি করোটি। করোটি করোটি মানে বুঝাই যাচ্ছে আমাদের মুখমণ্ডল আর হচ্ছে কুলিটা নিয়ে যেটা গঠিত হয়েছে ওটাকে বলা হচ্ছে করোটি। শুধু কুলিটা যদি বিবেচনা করা হয় তখন ওটাকে বলা হচ্ছে করুটিকা। করুটিকা। তাহলে বুঝাতে পারলাম কি বলতেছি। আমাদের পুরা মাথাটাকে যদি হিসাব করা হয় পুরাটাকে বলা হয় করুটি, আর শুধু কুলির অংশটুকুকে যদি হিসাব করা হয় তাহলে ওটা হবে করুটিকা। তাহলে এখন আসো আমরা আগে হচ্ছে কুলিটা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। কুলিটা নিয়ে, এই যে কুলিটাকে বলা হয় ইংলিশে ক্রেনিয়াম। করুটিকাকে ইংলিশে কি বলা হয়, করুটিকাকে ইংলিশে কি বলা হয়, ক্রেনিয়াম। ক্রেনিয়াম। তোমাদের অনেক সময় করুটিকা না লিখে ক্রেনিয়াম দিয়েও তোমাদের প্রশ্ন করতে পারে। তাহলে ক্রেনিয়ামে কয়টা হাড্ডি আছে, ক্রেনিয়ামে হাড্ডি আছে কয়টা। আচ্ছা আমরা এক এক করে ভেঙে ভেঙে পড়ি। ক্রেনিয়াম বলতে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি ক্রেনিয়ামের হাড্ডি কয়টা এটা নিয়ে। স্টেপ অফ। স্টেপ অফ। স্টেপ মানে হচ্ছে স্পেনয়েড। স্পেনয়েড মানে হচ্ছে যেটা হচ্ছে একটা প্রজাপতির মতো থাকে। এই যে আমাদের যেই ফুলিটা আছে এই ফুলির মধ্যে যেটা ভূমি বেস বলা হয়, একটা হচ্ছে উপরের ছাদ আর একটা হচ্ছে ভূমি আছে। এই ভূমির হাড্ডিটা যেটা দিয়ে গঠিত ওটা হচ্ছে স্পেনয়েড। স্পেনয়েড। আর হচ্ছে টি মানে হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল মানে তো বুঝতে পারছো যেটা আমাদের কানের অস্থি কানের অস্থি বলতে ভিতরের গুলা না। এই যে আমাদের কান আছে না, আমাদের কানের পিছনে ধরলে একটু উঁচু উঁচু লাগে, এই উঁচু জায়গাটার অস্থিটার নাম হচ্ছে টেম্পোরাল। তারপর হচ্ছে ই মানে হচ্ছে এথময়েড। 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 এথময়েড মানে তো বুঝতে পারছো যেটা কোথায় থাকবে, আমাদের যেই ফ্রন্টাল অস্থি আছে এই ফ্রন্টাল অস্থির বিশেষ করে আমাদের যে স্পেনয়েড আছে স্পেনয়েডটা কোথায় থাকে বললাম, আমাদের বেসে। বেস মানে ভূমিতে। এই স্পেনয়েডের সামনের যে ফ্রন্টালটা আছে ওই ফ্রন্টালেই হচ্ছে এই এথময়েডটা পাওয়া যায়। আর হচ্ছে পি মানে বুঝতে পারতেছো প্যারাইটাল। প্যারাইটাল। আর ও মানে হচ্ছে অক্সিপিটাল। প্যারাইটাল বলতে আমাদের টেম্পোরালের উপরে যে দুইটা আছে। তাহলে টেম্পোরাল হচ্ছে কয়টা আছে, দুইটা। আর প্যারাইটালও কয়টা আছে, দুইটা। যেহেতু দুই পাশে আমাদের কান দুইটা সেই হিসেবে আমাদের টেম্পোরাল হচ্ছে দুইটা, একই সাথে প্যারাইটাল হচ্ছে টেম্পোরালের উপরে যে দুইটা আছে, এদিকে একটা এদিকে দুইটা আছে। এরপর হচ্ছে পি মানে হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে কয়টা, একটাই আছে। এটা এভাবে মনে রাখতে পারো, আমাদেরকে মাথায় পিটাই বলি। কোন জায়গায় পিটানো হয়, এই যে এই জায়গায়, ওটা হিসাব করে তোমরা এটা মনে রাখতে পারো অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে একটা। তারপর এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল মানে তো বুঝছই যেটা হচ্ছে আমাদের কপালের দিকে যে হাড্ডিটা আছে ওটা। তাহলে ফ্রন্টাল হচ্ছে একটা। এখানে
বেজুট অস্থি কয়টা আর হচ্ছে জুট অস্থি কয়টা আছে আগে হিসাব করতে হবে। এখানে কয় ধরনের অস্থি আছে, এখানে কয় ধরনের অস্থি, 1 2 3 4 5 6, 6 ধরনের অস্থি আছে। এখন বেজুট কয়টা আছে, 6 ধরনের অস্থি মধ্যে বেজুট কয়টা। তোমাদের এগুলো হচ্ছে অনেক সময় এমসিকিউ বা যদি ভবিষ্যতে অ্যাডমিশন দিতে হয় তখন হচ্ছে এগুলা লাগে। বেজুট আছে কয়টা, বেজুটের মধ্যে আছে হচ্ছে স্পেনয়েডটা, তারপর হচ্ছে এথময়েড, ফ্রন্টাল, অক্সিপিটাল। কয়টা, 4টা। আর হচ্ছে জুড়ের মধ্যে আছে কয়টা, প্যারাইটাল, টেম্পোরাল, 2। বুঝা গেছে। জুট হচ্ছে 2 ধরনের অস্থি আর হচ্ছে বেজুটের মধ্যে আছে 4 ধরনের অস্থি। 2 ধরনের হচ্ছে প্যারাইটাল আর টেম্পোরাল। প্যারাইটাল আর টেম্পোরাল হচ্ছে আমাদের জুট অস্থি, অর্থাৎ 2 পাশে 2টা করে আছে। আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, আমাদের যে ফ্রন্টালের সাথে যে প্যারাইটাল আছে ওই প্যারাইটালটা একটা সুচার, তোমরা সুচারের নামটা শুনছো কিনা, সুচার সন্ধি, সুসার সন্ধি। সুসার সন্ধি হচ্ছে আমাদের হাড্ডি আছে, হাড্ডিগুলা তো একটা আরেকটার সাথে কিভাবে লেগে আছে, এই সন্ধির মাধ্যমে লেগে আছে, এই সন্ধির মাধ্যমে লেগে আছে। বাচ্চাদের ক্ষেত্রে দেখবা যদি প্রবল ডায়রিয়া বা গুরুতর অসুখ হয় তখন এদের সুচারটা, বিশেষ করে আমাদের যে ফ্রন্টাল আর প্যারাইটালের মাঝখানে যে বন্ধনীটা আছে অর্থাৎ যে সুসার সন্ধিটা আছে এই সুসার সন্ধিটা হচ্ছে ভিতরে দেবে যায়। ডাক্তাররা ওটা দেখে বুঝতে পারে যে মানে অসুস্থ অনেক বেশি। তাহলে কয়টা অস্থি পাইছি, জুড়ের মধ্যে হচ্ছে এখানে 4টা আর এখানে হচ্ছে 4টা, 8টা। তাহলে ক্রেনিয়াম বোন কয়টা, 8টা। তাহলে আমাদের করুটিকার অস্থি কিন্তু পড়া শেষ। এখন আসো আমাদের মুখমণ্ডলীয়, আমাদের করুটিকার পার্টটুকু গেছে, এখন করুটিটা কমপ্লিট করার জন্য আমাদের মুখমণ্ডলটাও হিসাব করতে হবে। এখন মুখমণ্ডলের অস্থি কয়টা, মুখমণ্ডলের অস্থি কয়টা তাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে আগে বলে দিই কয়টা আছে। এটার একটা ছন্দ আছে যে ছন্দ দিয়ে হচ্ছে আমরা ক্লিয়ারলি মনে রাখতে পারবো। করুটিকার হাড্ডি হচ্ছে কয়টা পাইছি, 8টা। আমরা হচ্ছে 80টা, অক্ষীয় কঙ্কালে হচ্ছে 80টা, তোর মধ্যে হচ্ছে 29টা হচ্ছে আমাদের করুটির হাড্ডি, 29টা হচ্ছে করুটির হাড্ডি, তোর মধ্যে হচ্ছে 8টা কোথায় পাইছি, আমরা কুলিতে পাইছি, কুলিতে হচ্ছে 8টা পাইছি। আর হচ্ছে আমাদের কানের হচ্ছে 3টা, আর একটা হচ্ছে হাই ওয়েটের অস্থি যেটা আমাদের জিহ্বার যেই পেশি আছে ওই জিহ্বার পেশির সাথে হচ্ছে কানেক্টেড থাকে, ওটা হচ্ছে হাই ওয়েট অস্থি। তাহলে 2 কানে হচ্ছে 6টা আর হাই ওয়েট অস্থি ওটা সহ হচ্ছে কয়টা, 7টা। তাহলে 8 আর সাথে কত হয়, 15টা। এখন মুখমণ্ডলে আসে আমাদের 29টা মিলাইতে হবে, অর্থাৎ পুরা মাথা জুড়ে হচ্ছে আমাদের 29টা অস্থি আছে, তোর মধ্যে এখনো 15টা গেছে। তারপর বাকিগুলা দেখি কি আছে। তাহলে মামার জানালায় ভ্রমর পায়, আমি হচ্ছে এটা লিখি। আচ্ছা ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, এটা হচ্ছে নেজাল, ল দিয়ে হচ্ছে লেক্রিমাল, ফ্যালেটাইন, আর এটা হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা।
ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র মানে তো বোঝাই যাচ্ছে এটা নাকের ভিতরের দিকে দুইটা ছোট ছোট হাড্ডি। আর যেটা হচ্ছে নেজাল কঙ্কা, এটা হচ্ছে আমাদের সেই নাকের উপরের দুই পাশে যে আমরা ধরলেই দেখতে পারি, ওটা হচ্ছে নেজাল কঙ্কা। তাহলে এখন আসে জুট কুঙ্গুলা। জুড়ের মধ্যে আছে হচ্ছে ম্যাক্সিলা হচ্ছে দুইটা, জাইগোমেটিক হচ্ছে দুইটা, নেজাল কঙ্কা হচ্ছে দুইটা, তারপর ল্যাক্রিমাল হচ্ছে দুইটা, ফ্যালেটাইন হচ্ছে দুইটা, তারপরে এটা একটা, আর ইনফিরিয়র নেজাল কঙ্কা হচ্ছে দুইটা। তাহলে 14টা মিলে গেল আমাদের। এই যে ভেজুটের মধ্যে আছে, তাহলে যেগুলো লিখি না এগুলো হচ্ছে ভেজুট। তাহলে মেন্টিবল আর হচ্ছে বুমার হচ্ছে একটা একটা করে আছে। তোমাদের ভর্তি পরীক্ষা অনেক সময়, এমনকি তোমাদের যে একাডেমিক যে পরীক্ষা হয় অনেক সময় জিজ্ঞেস করা হয় মুখমণ্ডলীয় অস্থির মধ্যে ভেজুট অস্থিগুলার নাম কি। তাহলে ভেজুট অস্থিগুলার নামের মধ্যে আসবে মেন্ডিবল আর একটা হচ্ছে বুমার। মেন্ডিবল আর বুমার এগুলো হচ্ছে একটা একটা করে আছে। আর মেন্ডিবল হচ্ছে নরম। এই যে আমরা এত ভোগ ভোগ করতেছি, এই ভোগ ভোগ করার পেছনে একমাত্র দায়ী হচ্ছে কি মেন্ডিবল। তাহলে বুমার তো বুঝতেই পারছো, যেটা আমাদের দুই ছিদ্রের মাঝখানে ব্যবধায়ক হিসেবে আমরা একটু ধরলেই বুঝতে পারি বুমার কোথায় আছে। তারপর প্যালেটাইন মানে তো বুঝি, প্যালেটাইন মানে হচ্ছে আমাদের যে তালু আছে, আমাদের দুইটা তালু না, উপরের তালু নিচের তালু দুইটা মিলে হচ্ছে আমাদের প্যালেটাইন। তাহলে মোট কয়টা, এই যে হিসাব করে এখানে দুই জুট হচ্ছে কয়টা, 3টা 4টা 5টা ম্যাক্সিলা, তারপর জাইগোমেটিক, নেজাল কঙ্কা, ল্যাক্রিমাল 4টা 5টা 6টা। তাহলে 6 দুগুণ কত, 12। তারপর বেজুট কয়টা পাইছি, বেজুটের মধ্যে আছে দুইটা, মেন্ডিবল আর হচ্ছে বুমার। তাহলে কয়টা, দুইটা। বেজুটের মধ্যে দুইটা, মোট কয়টা, 14টা। তাহলে মুখমণ্ডলীয় অস্থির নামগুলো আমরা হচ্ছে এই ছন্দ দিয়ে হচ্ছে মনে রাখতে পারি। তাহলে আমাদের মোট কয়টা গেল, এখানে হচ্ছে 15টা আর এখানে হচ্ছে 14, মোট 29টা হয়েছে। তাহলে আমাদের করুটির অস্থি নিয়ে হচ্ছে পড়া শেষ, করুটির অস্থি নিয়ে পড়া শেষ। এখনো হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কলের একটা পাঠ শেষ হলো।